অনুভূতিটা হয়নি। চারটে একটা হাওয়া বয় বিরাট। বুঝতে পারছি। এখানে কেউ আসবেন নেই, এখানে একটু ভড়ঙ্গে চলছে। হ্যাঁ, কিছুই নাই। হ্যাঁ, আমাদের খাতড়াবাসী বোকা লোক, তাই রোদে রোদে চলে আসছি। অনেক কিছু করেছিল, দেখি বিজেপি যদি আর কিছু করে তখন আসবেন। এখন আসার কিছু হয় নাই। নিজের বক্তব্য নিজে হয়তো তখন তখন 3-4 লোক যাচ্ছে চলছট করতে। হ্যাঁ, লাগে টাকা দিলেও খাওয়া যাচ্ছে না। জায়গাটা বেশ ভালো লাগে, মানুষগুলো ভালো লাগে, দেখি শুনে আসবেন, এটাই বলবো। আর বন্ধুরা সাবধান থাকবেন। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি মুকুটমণিপুর। হ্যাঁ, এখন আছি। হ্যাঁ, মুকুটমণিপুর একবারে মেন জায়গায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ এইটা দারুণ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এসে গেছি মুকুটমণিপুর। হ্যাঁ, রোদে রোদে কালো হবে বলে। হ্যাঁ, তাই এখন দেখতে পাচ্ছি আমরা পদ্ম ফুল, মাছ আসে রাস্তাতে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটা হচ্ছে মুকুটমণিপুর। এই তো এই ছবিটা পাঠানো হবে। হ্যাঁ, না পাঠালে কিন্তু পেয়ে যাবে। এটা মুকুটমণিপুর নয়, এটা খাতড়া। হ্যাঁ, এগুলা খাতড়া। বল কিছু বল। আমরা রোদে রোদে কিছু কাজ থাকে নেই, তাই আমরা আজকে মন পড়লো যে মুকুটমণিপুর যাবো। হ্যাঁ, তাহলে চলে আসছি। এখন চলে আসছি রোদে আছি, কালো হচ্ছিলাম। এবার কালো হয়ে যাচ্ছিলাম বলে একটু বসছিলাম। হ্যাঁ, বসেছি। এবার ভাবছি যে কী করবো, আগাবো যাবো, কালো হবো আরও না সাদা হবো, তাহলে বসেই যাচ্ছি। এই জন্যে ভাবি দেখি এই যে একটা মেয়ে ছেলে বেটে ছেলে আসছে মোটর সাইকেল করে, হায়া ভুসালি বাইকটা দেখো। ঘোড়ার ডিম পালসারটা ঘুরতে এসছে। তো এইটাই জায়গা বটে, বিটি ছেলে বেটা ছেলে নিয়ে সবাই আসে। তোমরাও আইসো। হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, পরে বুঝবে তখন আর কিছু নয়, কিছুই নাই ঘুরবার মতন রাস্তার মাঝে। হ্যাঁ, মাঝগুলো জলে থাকার কথা, কিন্তু রাস্তা একই দিয়েছে, আর কি করবে, করার তো কিছু নাই। ঠিক আছে, ওইটাই রাখলাম বলে সমাপ্ত। আর কিছু আর না কিছু। হ্যাঁ, আর কিছু ড্যামের ভিউটা আছে, ব্যাখ্যা কর। হ্যাঁ, কি ড্যামের ভিউ আছে? রোদে রোদে পাবেনি, এটা সে রাত্রিবেলা অনুভূতিটা হয়নি। আসলে একটা হাওয়া বয় বিরাট। বুঝতে পারছি। বিরাট একটা হাওয়া, মানে জলের উপর দিয়ে যে কোনো হাওয়া হলে ঠান্ডা লাগে, মানে কিছুটা এসি টাইপের সেরকম ব্যাপার। ওইটার জন্য লোক আসে। তুই বলে দে কেউ যাতে না আসে। এখানে কেউ আসবেন নেই, এখানে একটু ভড়ঙ্গে চলছে। হ্যাঁ, কিছুই নাই। হ্যাঁ, আমাদের খাতড়াবাসী বোকা লোক, তাই রোদে রোদে চলে আসছি। খাতার লোক আছে কি বাইরের লোক আছে? ওই বাইরের লোকই বলছি, কিছু নাই। হ্যাঁ, ঠকবেন, আসার দরকার নাই। মমতা দিদি অনেক কিছু করেছিল, দেখি বিজেপি যদি আর কিছু করে তখন আসবেন। এখন আসার কিছু হয় নাই, রাখিলাম। না না, এই বলে ব্লগটা শেষ করছি। দেখ ব্লগটা কি হয়েছে দেখ। এখানে প্রত্যেক বছর পিকনিক স্পটে এখানে ভিড় হয়ে যায় কি জন্য? এখানে লোক জানে নাই। হ্যাঁ, তাহলে ভাই বহুত কিছু দেখার আছে। লোকে বলে যে হ্যাঁ আমি ঠকিয়েছি, কোন সালে তোকে বাস দেবো। তাহলে এই জন্য লোকে বলে হ্যাঁ খুব ভালো জায়গা, যাও দেখে আসো ঘুরিয়ে আসো, এইভাবে বলি লোককে ঠকাচ্ছি। হ্যাঁ, বলছি আমিও গেছি, তুইও বাসটা খাও। এই জন্য লোক এখানে আসে, আর কিছু কারণ নাই। শুধু জল দেখতে কি আসে মানুষ, এগুলো কি আছে কিছুই নাই, আমি তো দেখতেই পাচ্ছি না। দুটো পাখি, দুটো কুকুর, কিছুই পাচ্ছি না দেখতে। রাস্তাটা ফাঁকা, কিছুই নেই, দোকান বন্ধ, কিছুই নেই। কিন্তু চলছে বুঝতেই পারছি না কিছু। এখানে যে চিড়িয়াখানা আছে, হ্যাঁ, একটা চিড়িয়াখানা যদি করতেও ভালো হইতো। নাই না, কিছুই নেই। দুটো বাঘ যদি থাকতেও, রাস্তায় রাস্তায় ঘুরতেও, তাই তো লোক আসতো। আসার কিছুই নেই। এখানে দুটো বাঘ বাঁধিয়ে রাখতেও, এখানে শিকলগুলো দিয়ে, তাইলে তো লোক একটু মজা লুটতেও, আসতেও, হেনতেন করতেও। ফালতু। এই সেই বিশ্ববিখ্যাত মুকুটমণিপুর। কিছুই নেই, এই সেই মহান ব্যক্তি। আমি আসছি মুকুটমণিপুরে বোকার মতো রোদে, বোকা চোদার মতো রোদে আসি। আর দোকানে অনলাইন নাই, লজ্জার বিষয়। চলে যাচ্ছি আইলাম রোদে রোদে উদুমা, বুঝতে পারলেন। দেখি শুনে আসবেন, নিজের বক্তব্য নিজে হয়তো তখন 3-4 লোক যাচ্ছে চলছট করতে। রোদে কেন রোদে ঘুরছিল আর পাচ্ছি না। কিছুই নেই, বেকার ফালতু। অনলাইনে টাকা দিলেও খাওয়া যাচ্ছে না। জায়গাটা বেশ ভালো লাগে, মানুষগুলো ভালো লাগে, দেখি শুনে আসবেন, এটাই বলবো। আর বন্ধুরা সাবধান থাকবেন। হ্যাঁ, সাবধান থাকবেন। হ্যাঁ, আর জলও নেই, আর জলও নেই, আর নৌকাগুলোও দাঁড়িয়ে আছে। আমার মনে হয় ওইটাই, যে একবার আসছে তাকে কেউ জিজ্ঞাসা করছে মুকুটমণিপুরটা কেমন রে, দারুণ। ও তারপর কেউ বলছে দারুণ,
এরকম করে চলে যাচ্ছে কিন্তু না বেকার কোথাও কিছু নেই। আচ্ছা ওর নাম্বারটা দিয়ে দেবো, কথা বলে নেবেন ওর সঙ্গে। ঠিক এই প্রথম সব কিছু সোজা লাইনে হয় না বুঝলি তো।